তোমার জন্য আজীবন অপেক্ষা করবো, আজীবন। কোথায় গেল সেই বাচ্চা? সে তো চলে গেছে স্যার। চলে গেছে? আমাকে ঠকিয়েছে, তার সমস্ত টাকাটাই জল। এটাই তো জীবন নিয়ম স্যার। যাক, উনি আর ভাববেন কাজ না। আসুন একটু মৌজ করা যাক। আসুন বসুন, একটু মৌজ করি। যৌবন মৌচাকে আর কি মধ্যে জমেছে, আর যৌবন মৌচাকে কি মধ্যে জমেছে, যৌবন মৌচাকে কি মধ্যে জমেছে। কোথায় গেলি রে ভাই? কতদিন তোকে দেখিনি। একটু চোখের দেখা দেখার জন্য আমার দেয়ালটার পাশে এসে দাঁড়াচ্ছি রে ভাই। একটু তোকে দেখা পাইনি, পাবো কি করে? এই বাড়িটার মাঝে যে দেয়াল দিয়েছে, কিন্তু রক্তের নিবিড় সম্পর্ক এই তুচ্ছ দেয়াল যে বাধা মানে না। ভাই প্রদীপ, তুই একবার দেখা দিয়ে যা ভাই। এই হতভাগা প্রদীপ। কে কে আমার নাম ধরে ডাকছে? আমি রে প্রদীপ, আমি। বড়দা, বড়দা, বড়দা তুমি কোথায়? এই তো দেওয়ালের এদিকে। বড়দা, প্রদীপ বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। বড়দা, তুমি কেমন আছো বড়দা? আমি ভালো আছি রে ভাই, খুব সুখে আছি। তুমি যে কত সুখে আছো সে তো আমি বুঝতেই পারছি বড়দা। আমার 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 বৌদিও কি ঠিক এইরকম সুখে আছে? তোর বৌদির জ্বর? জ্বর? ডাক্তার দেখিয়েছো বড়দা? তোদের কথায় চাকরি ছেড়ে দেওয়ার পর আমার কাছে তোর পয়সা নেই, তাই মিনতির হাতে চুড়ি গাছে
টাকাগুলো বিক্রি করে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তুমি চলো, এই পৃথিবী তোমার সব আশিস, আশিস তুমি ছাড়া আমার এই জীবন যৌবন সব বৃথা। তাই তোমার স্পর্শে আমার যৌবন রোমাঞ্চকর হয়ে ওঠে, আর তোমাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী, আমি বর্দা, আজীবন তো তুমি শুধু দিয়েই গেলে বর্দা, বিনিময়ে তো কিছু চাইলে না। নেবরে নেব, কারোর কাছে না নিলেও তোর কাছে আমি নিশ্চয়ই নেব নেব। কমে নেবে দাদা, কমে নেবে? আমি যে দেওয়ার জন্য দু হাত বাড়িয়ে বসে আছি। সেদিন ওরা চতুর্থলা চড়িয়ে আমাকে শ্মশানে নিয়ে যাবে, সেদিন একটু আমার মুখে আগুন দিবে। এর বেশি আর কিচ্ছু চাই, এর বেশি আর আমি কিচ্ছু চাই। ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুরে কাঁদে, মনের ময়ূর মরেছে মূল মনে, দেখি মুকুটটা তো পরে আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুরে কাঁদে, মনের ময়ূর মরেছে ময়ূর মনে, দেখি মুকুটটা তো পরে আছে রাজাই শুধু আমার ভালোবাসা। তোমাকে ভালোবেসে আমি কৃতার্থ, তাই তোমার আমার বন্ধনকে চিরস্থায়ী করতে তোমার স্মৃতির সিঁদুর মুছিয়ে দিয়ে আমি নতুন করে পড়ে দেব আমার ভালোবাসা। ঠিক তখনই হয়ে যাব আমি আমার বইয়ের ভাষণ। নাকি বলো বৌমা? মদ খেয়ে মাধ্যম করতে তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জা কিসের বন্ধু? ছি 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 ছি, মদের নেশায় নিজের ভাইকে বন্ধু বলতে পর্যন্ত শুরু করে দিয়েছো তুমি। বিকৃত
প্রেমের নেশায় মাতাল হয়ে তুমি যদি সন্তান সম দেবরকে দিয়ে তোমার যৌবন ক্ষুধা মেটাতে পারো, সেই ভাইকে বন্ধু বলায় আমি কি খুব বেশি আরে যে মিস্টার আশিস ঘোষাল, সন্তান সম তুমি বৌদির কোমর জড়িয়ে ধরে তারকে বলছো মাই ডার্লিং লাভ সুইট হার্ট, তোমার ফিগারটা কি সুন্দর, আর সেই বৌদিকে বৌমা বলায় আমি কি খুব বেশি অপরাধ করলাম? মেজবৌদির মুখ চেয়ে এই অপমানটা আজকে সহ্য করে গেলাম, কিন্তু দ্বিতীয় দিন কিন্তু আর নয়। আরে যাও রঙ্গিনী, যাও যাও যাও। আর তোমার না বলছে রাগ করে চলে গেল, ওকে তোমার একটু বিকৃত ভালোবাসা দিয়ে তোকে একটু শান্ত করে এসো। শুধু বিষ, শুধু বিষই দাও, অমৃত চাই না। শুধু বিষ, শুধু বিষই দাও, অমৃত চাই না। অমরত্বের লোভ করুক বিক্ষোভ, অমরত্বের লোভ করুক বিক্ষোভ, জীবনকে যদি দাও নীল বিষাক্ত, থাকবে না থাকবে না থাকবে না ধরে চলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দেয় না। শুধু বিষ, শুধু বিষই দাও। দেবই তো, তবে তোমার ভাইকেও নয় আর তোমাকেও নয়। দেব দেব আমার ভালোবাসার পুরুষ পিকে কে। আরে বাবা, তোমার সাথে আমি সম্পর্ক তৈরি করেছি, তোমাকে বিয়ে করেছি তোমার নামে শুধু সিঁদুর নামের স্ট্যাম্পটা রাখার জন্য। আর তোমার ভাই আশিস, তাকে তো আমি ইউজ করছি শুধুমাত্র টাকার জন্য। কিন্তু কিন্তু আমার সত্যিকারের ভালোবাসা, আমার জীবনের প্রথম প্রেম ওই পিকে। আর ওই পিকে এখনই হয়তো এসে আমাকে বলবে, আর মাত্র কয়েকটা দিন আমাকে সময় দাও, তারপরে আমার ভালোবাসার রঙে রাঙিয়ে আমার মনে মন্দিরে তোমাকে বরণ করে। সত্যি বলছো তুমি পিকে? হ্যাঁ রানী, আমার শূন্যতা নিয়ে তুমি অনেক কষ্ট সহ্য করেছো, তার বিনিময়ে নিজেকে আমি তোমার কাছে উজাড় করে দেবো। আমার পিকে আমি ওদের বিলিয়ে দিইনি। হতভাগা প্রদীপটা তো উপর দেওয়ালের উপর থেকে হাও হাও করে কেঁদে উঠল। আমি ওদের কষ্ট বলে দিয়েছি, তোরা আমার কেউ নয়, তোদের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। আর নিজের সঙ্গে লুকি চলে গেলে কি হবে বর্দা? যারা তোমার জন্য এতটুকু ভাবলো না, তাদের জন্য তুমি কেন এত কষ্ট পাও বর্দা? কে বলেছে আমি ওদের জন্য কষ্ট পাই? আমি তো পাই, শুধু তোদের জন্য কষ্ট পাই রে বর্দা। আর আমার জন্য বুঝি কিচ্ছু ভাবো না? তুমি এসেছো,
ডাক্তারবাবু কি বলেছে মিনতি? ডাক্তারবাবু বলেছেন বৌদি আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমি খুব শীঘ্রই বৌদি ডাক্তারবাবু কি বলেছে? বলেছেন বৌদি বৌদি চাকা হয়েছে। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। আমি চিকিৎসা করাতে পারি, তোমার এত অভিমান করবো? চিকিৎসা করাবো বর্দা? আমি আমার মায়ের চিকিৎসার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো বর্দা। বাধা দিও না বর্দা, বাধা দিও না। আজ আমি তোমার কোনো বাধা মানবো না। আমি আমার পেটের জ্বালাই নয়, আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দিদিদের কাছে দোয়া বাবু আমার আমার মায়ের বড় অসুখ, আপনারা দয়া করে কিছু ভিক্ষা দিন। তারপর ডাক্তার বাবুর কাছে গিয়ে বলবো, ডাক্তার বাবু মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিন। ডাক্তার বাবু মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিন। তোমার জীবনের শেষ সম্বলটুকু পথে, তবে আর কেন সুকুমার ঘোষা এই সংসার কান্ডারি সেজে এবার তুমি ঝাঁপিয়ে পড়ো ওই অভাবে। হারিয়ে যাক অতীত, হারিয়ে যাক বর্তমান, আস্তে বল শালা, তোকে রোজ কে খাবার পৌঁছে দেয়? বল শোনা বাচ্চা, বলবো তো শোন, তোদের তোদের মৃত্যুর কবলে বাঁধার জন্য যে তৈরি হচ্ছে সেই কৃষ্ণ। ত্রেতা যুগে রামচন্দ্র তোমাকে শাস্তি দেবার জন্য আমি মারিচকে দিয়ে মায়া হরিণ সৃষ্টি করি। তাই সেই সুযোগে মায়াবী রাক্ষস কে রাবণ তোমার সীতাকে হরণ করে নিয়েছে। তারপর আকাশপথে পুষ্প রথে সীতাকে নিয়ে এসে কলির রাবণ তার সবটুকু মধু ইক্ষু মেশিনে বিষয় করে গোপন কুয়োর মধ্যে পাপের শাস্তি তোমায় নিতেই হবে। ঈশ্বর তোমার শাস্তি না দিল আমি তোমাকে দাঁড়াও সুজিত, দাঁড়াও। এই বৃদ্ধ উন্মাদটা জন্য আর আমি বেশি সময় নষ্ট করবো না। চেয়েছিলাম আমি ওর সমস্ত সম্পত্তি উইল করে নিয়ে, আর ভেবেছিলাম ওর চোখের সামনে ওর মেয়েটাকে উলঙ্গ করে দিয়ে সব কটা পাপড়িগুলোকে খুলে দিয়ে নিজে হাতে ধর্ষণ করবো। দুটোই যখন হলো না, তখন জানোয়ারটাকে আমি জানোয়ার চিকে নয়, তুমি আবার সব কেড়ে নিয়েছো। আজ তোকে আমি খুন সুজিত, আজ রাত 12টার সময় ওকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে ওকে ওর মতো
শাস্তি দিয়ে দেবে। আর তার আগে ওকে একটা ইঞ্জেকশন পুশ করে দেবে যাতে না চিৎকার করতে পারে। নিজের কথাটা বিশ্বাস করে, নিজের কথাটা চিন্তা করে মনে করে তখন যেদিন আমি তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম সেদিন তুমি চাদর দিয়ে গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। এখানকার প্রত্যেকটি ঘটনা সিআইডি মারফতে নিয়মিত পুলিশ স্টেশনে পাচার চলছে। অতর্কিতভাবে আপনার আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল রেড করে আপনার কনকনা হোটেলকে সিজ করছে। তুমি এটাকে ঘরে নিয়ে যাও, বেশি চেঁচামেচি করলে ওকে কোকের ইঞ্জেকশন দিয়ে দেবে। নিয়ে যাও। ইঞ্জেকশন দিলে হাজার হাজার কান্না দিচ্ছে আমাকে আছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আজ তুমি পয়সা হবে কায় আমার শান্তি দিয়ে অত হাসি হাসছ, সেগুলি একদিন আসবে। আমার মতো তপনদের, আমার স্ত্রীর মতো সোনালীদের বেতনটা মাংসহীন আঙুল দিয়ে তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবে। সেই দিন তোমার সহকর্মীরা, সেই পুত্র তোমার পাশে কেউ থাকবে না। তোমার অনেক টাকার গদিতে নিশ্চিন্তে তুমি ঘুমাবে। কেউ কেউ তোমার ঘুম ভাঙাতে আসবে না। তোমার বেকারটা শুধু বলবে আমার কেউ নেই, আমার একা, আমার আমায় আর সেটা আমার সহায়, সুতরাং টাকা দিয়ে আমি সব কিনে। এমনকি জমদাসকেও, জমদাস যখন চিত্রকর্তাকে বলবে আমার নামের পৃষ্ঠাটা উল্টাতে, তখন আমি বলবো হ্যালো জমদাস, আমার নামের পৃষ্ঠাটা উল্টাবেন না। আমি সেবা ফিল্ম ইন্ডাস্ট্রিজের প্রযোজক জে.কে. রায় বলছি। বলুন বলুন কত টাকা চাই, কত হাজার, কত লাখ, কত কোটি? আমাকে আমাকে শুধু বাঁচিয়ে রাখো, আমাকে শুধু বাঁচিয়ে রাখো, নাহলে তোমাকেও হ্যাঁ বলো। স্যার, ইন্সপেক্টর ঘোষালকে খুশি করে কাজটা উদ্ধার করা যায়। কি করে? কিন্তু কি করে? মিস্টার ঘোষাল কঙ্কনার প্রতি আসক্ত, তাই কঙ্কনাকে আমি মিস্টার ঘোষালের দিকে ঠেলে দেব। এই সমস্যাটা কাটানোর পর আপনাকে আরো দুটো কঙ্কনা উপহার দেব। একটা হলো ইনকাম ট্যাক্স অফিসার প্রদীপ ঘোষালের স্ত্রী মৃত্তিকা, আর অপরটি হলো ইন্সপেক্টর আশিস ঘোষালের পালিতা বোন। सत्यानाश हो गया ना सब। क्या हुआ? हमारा 20 लाखों का
ব্রাউন সুগার বিয়াদব করিয়াছে। मिस्टर माइकल के माल दिवे बोले पहले उससे 5 लाख रुपया एडवांस लिए थे। এখন আমি আমার রুপিয়া वापस करिए दिनदार साहब। हमें तो फकीर बोलेंगे जी राय साहब। मुझे 1 हफ्ता टाइम दीजिए। मुझे 1 हफ्ता टाइम दीजिए साहब। नहीं नहीं, अभी 1 घंटा भी टाइम अभी 1 घंटा भी टाइम नहीं। नहीं देवे। अभी इसी वक्त हमें रुपया दे। আমি রুপিয়া भी लेवे। राय साहब मुझे बचे। राय साहब हमारे बचे लेंगे साहब। मैं आपके पास हाथ जोड़ता हूँ। ঠিক আছে ঠিক আছে, টাকা আমি দেব, তবে আপনার ওই চাঁদনি হোটেলটা বন্ধ রেখে 2 মাসের মধ্যে টাকা শোধ না করতে পারলে ও চাঁদনি হোটেলটা আমার হয়ে যাবে। हमारी ऐसा हाल देखे साला ऐसा भी फायदा लूटे तो नहीं साले हमें मरबार ही बच्चा आछे। इससे 2 महीना का बाद तुझे एकदम साफ करिए दिवे। ये साला बहुत डेंजरस आदमी আছে। আপনি কিছু চিন্তা করিবেন না, আজ আমি ওকে आपको सामने মনে পড়ে তারই প্রতিশোধ নিতে আমি নিজে হাতে একটা জানোয়ার শেষ, এবারে চিকে রায়ের পালা। এইভাবে আমি ওদের শেষ করে দেব। আচ্ছা মাইকেল, এই নিন, এতে পুরো 5 লাখ টাকা আছে। থ্যাংক ইউ মিস্টার। আগরওয়াল জি, চাঁদনি হোটেলটা 2 মাসের জন্য আমাকে দিয়ে দেবেন। আরে কি আপনি এখানে বসেই ঘুমিয়ে গেলেন? আরে আমার সোফায় চলুন। চলুন মিস্টার, চলুন চলুন মিস্টার রায়, আমার সোফায় চলুন। একে মৃত তার মানে খুন। মৃত তার মানে খুন, কিন্তু আমার 5 লাখ টাকা। ও মাই গড, ও মাই গড, আবার আমি হেরে গেলাম। মাইকেল তুমি যতই চতুর হও, মাইকেল তুমি যতই চতুর হও না কেন, চিকে নয় তোমাকে ঠিক খুঁজে বার করবে। সেদিন তুমি বুঝতে পারবে যে চিকে নয় কত ভয়াল। তোমার আমার ভালোবাসা কোনোদিন ভেঙে যাবে না। আমি যখন পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি, সারাদিন ব্যস্ত থাকি, শুধু তোমার কথা মনে পড়ে। আমি তোমার ভালোবাসার ডালি নিয়ে আমার জন্য শুধু অপেক্ষা করছি। বলো বলো কঙ্কনা, আমাদের এই ভালোবাসাকে তুমি ব্যর্থ করে দেবে না? না শিখাবো, তবে তবে কি? সেদিন আমি তোমার সব কথা শুনবো, যেদিন পুলিশের কাছ থেকে হোটেল মুনকে উদ্ধার করে নিয়ে জিকে রায়ের হাতে তুলে দেবে। দেবো কঙ্কনা, দেবো। তোমাকে পাওয়ার জন্য যেমন করে হোক হোটেল মুনকে আমি
উদ্ধার করে দেবই। আর সেদিন আমি তোমাকে বুকে নিয়ে বলবো কি এই জীবন মধু ধরে রাখো শুধু আজকে এই জীবনে মধু ধরে রাখো শুধু কে না পারো আজ আমি তুমি আল্লাহকে পারো কিছু ভিক্ষা দিন। দিন না বাবুরা, কিছু ভিক্ষা দিন না। আমি আমার পেটের জ্বালায় নয়, আমি আমার মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে দোয়াত পেতে ভিক্ষা চাইছি বাবু। কিছু ভিক্ষা দিন বাবু, কিছু ভিক্ষা দিন। দিনটা বাবুরা আমাদের ছোট এতে রাম রাবণ আছে, দেখে জানো যে চোখে হনুমান কেমন আছে। রাম রাবণ আছে, দেখে জানো
শেষদা ছেলেটা আপনাকে দাদা বললো, আপনি ছেলেটাকে চেনেন নাকি? আপনার সঙ্গে কোনো সম্পর্ক আছে? তোমার কি মাথা খারাপ? একটা ভিখারি শিহরে ভাই, এছাড়া ওই ভিখারিকে এর আগে কোনদিন দেখিনি। ঠিক বলেছেন অভিষেক, ঠিক বলেছে। একটা খোড়া ভিখারি কি আপনার ভাই হতে পারে? আসলে কি জানেন, ছোটবেলা থেকে দাদাদের কাছে মানুষ তো, তাই দাদা কথাটা শব্দটা, যাক বাবু আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবে। চুপ কর ভিখারি, এই না কঙ্কনার কথাতে তোকে আমি 50 টাকা দিলাম। দাঁড়ান বাবু, দাঁড়ান, আপনার এই দয়ার দান আপনি ফিরিয়ে নিয়ে যান বাবু। দাঁড়ান বাবু। পথযাত্রী আমার বৌদি, বলো বড় ঠাকুর বলো, কেন বর্দা আজ ফেরিয়ে এলো? কেন বৌদি আজ মৃত্যু পথযাত্রী? না না, এইভাবে এই সংসারটাকে আমি শেষ হয়ে যেতে দেবো না। যেমন করেই হোক, যেভাবেই হোক, বৌদিকে যে বাঁচাতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে, কেমন করে আমি রোজগার করব বৌদির অসুখের টাকা? কে কে দেবে? কে আমি দেবো। আপনি? হ্যাঁ আমি। আমার টাকা করো, যত বিয়ে লাগে, না মানে আমাকে বিয়ে করো, যত টাকা লাগে আমি দেবো। আমি বার হয়ে যাব, তবে একটু ভেবে দেখো, তোমার যক্ষা রোগগ্রস্ত বৌদিকে বাঁচাতে যত টাকা লাগে আমি দেবো। সুকুমার ঘোষালের সংসারটাকে আমি বাঁচিয়ে দেবো, যদি বলো তোমার চতুর্থ পক্ষে স্ত্রী হও। তাই তো,
আমি এখন কি করব? একদিকে দাদা বৌদির অমূল্য জীবন, অন্যদিকে আমার নারী জীবনের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বিসর্জন। ওগো ওগো ভগবান, তুমি আমায় পথ বলে দাও, পথ বলে দাও। বলো কি চাও? হয় যক্ষা রোগগ্রস্ত বৌদিকে বাঁচাও, আর না হয় আমি রাজি। আমি তোমাকে এই 5,000 টাকা দিলাম। তোমাদের সংসারটাকে আমি ভরিয়ে দেব, কথা দিলাম। পরশু সন্ধ্যায় কালী মন্দিরে আমাদের বিয়ে হবে, কথাটা যেন গোপন থাকে। এই যে আমার বোনেরা বোনাইরা পরশুর পরের দিন সন্ধ্যায় আমাদের বৌমা, আপনারা সবাই দলে দলে নেমন্তন্নের বৌভাত, মানে বউ ভাতের নেমন্তন্ন, আর সেই সঙ্গে আমরা আপনাদের নবদম্পতিকে, আপনারা আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করবে, আর আমরা বলবো রামনাথ আগরওয়ালের ছদ্মবেশে আমার সমস্ত কিছু নিয়ে পালিয়েছে। মাইকেলের ছদ্মবেশে উষা শেঠকে মার্ডার করে আমার 5 লাখ টাকা হাফিস করে দিয়েছে। পাগলা তপন আমার ড্রয়িং রুম থেকে সমস্ত কাগজপত্র নিয়ে পালিয়েছে। ও আগে যদি জানতাম ওই পাগলাটাকে আমি খুন করে দিতাম। রামনাথ আগরওয়াল আর মাইকেল, তোমরা কি জানো না যে জিকে রায় কত ভয়াল, কত ভয়ঙ্কর? এলাকার মানুষ আমি হাসলে তবে হাসে, আমি চুপ করলে ওরাও চুপ করে যায়। আমি এলাকার মানুষের হাসি কান্নার সবটাই নিয়ন্ত্রণ করি। নিয়ন্ত্রণ করতে হলে এখন আশিসের প্রয়োজন আছে স্যার, মানে ইন্সপেক্টর আশিস। এখন আমরা কঙ্কনার প্রেমে হাবুডুবু খাই, তাই পুলিশ স্টেশনের ফাইলগুলো যাওয়ার আগে আশিসকে দিয়ে সমস্ত ফাইল ফিরিয়ে আনতে হবে স্যার। কি করে? কিন্তু সেই নাম না জানা আগন্তুককে বারবার ছদ্মবেশ এনে আমার উপর আঘাত আনছে। কোন কৌশলে তাকে কেমন আছেন? I come from Lake Town. ইনি আমার প্রিয় বন্ধু, নাচে গানে আমার বন্ধুকে তুমি খুশি করে ওয়েস্টার্ন মিউজিকের তালে তালে কঙ্কনা নাচ গান করবে, আর তুমি ওর সঙ্গে যতটা পারো সাহায্য। আমাদের বন্ধুদের আপ্যায়নটা যেন মধুময় হয়ে ওঠে। স্টপ!
এরপর তোমাকে কারণ ওই মদের গ্লাসে আছে মারাত্মক পয়সে। আমি তোমার আনন্দ কাজল। এখনো তোর বুঝতে পারলি না আমার উচ্চাসার রক্ত আমার দেহ মনকে পচন ধরিয়ে দিয়েছে। তাই তো এখনই তোমায় নিয়ে যাব আমার লাইফের স্পেশাল নার্সিং। রিয়েলি রিয়েলি আমার যে কি আনন্দ হচ্ছে। এতদিন পর আমার জীবনের প্রথম ভালোবাসা প্রথম পুরুষ কি আমি একান্ত ভাবে কাছে পাবো। ও মাই ডার্লিং। কি চমৎকার, যেন ভাই বোনের কি যুগল মিলন। বোন দাদা হাস্য হাস্য কলঙ্কিনী হাস্য। ভাই বোনে ব্যভিচারে
হাসতে লজ্জা করে না? না করছে না। পিকে পিকে আমাদের মানে আসল পরিচয়টা, আই মিন আমাদের সম্পর্কটা একটু ওকে জানিয়ে দাও। মানে আমি মৃত্তিকার মাস্তুত দাদা সেজে, আমি মৃত্তিকার মাস্তুত দাদা সেজে আপনাদের বাড়িতে যাতায়াত করলেও আপনাদের বাড়িতে যাতায়াত করলো আসলে আমিও মাস্তুত লাভার। লজ্জাহীনা নারী পুরুষদের মডার্ন লাভ কাহিনীর কি বিচিত্র নিদর্শন। ওরা একজনের দেওয়া সিঁদুর পরবে, আবার একজনকে দিয়ে মুছিয়ে দেবে। ওরা একজনের দেওয়া মালা পরবে, আবার অন্যজনকে দিয়ে ছিঁড়ে ফেলে। অন্যজনের কাছে প্রতিক্রিয়ায় মিলিত হয়। অন্য কোন পুরুষের সাথে প্রতিক্রিয়ায় মিলিত হয়ে যৌনক্ষুধা পরিতৃপ্ত করে গর্ভে সন্তান ধারণ করে স্বামীকে বলবে, ওগো আমার প্রিয়তম স্বামী, তোমার ঔরসের পুতুলি আমার গর্ভে। কি সুন্দর তুমি আধুনিক সভ্যতা, কি সুন্দর তুমি আধুনিক সভ্যতা। সত্যি কি সুন্দর তুমি একবিংশ শতাব্দী। তোমার পায়ে শত কোটি প্রণাম। কি বলতে চাইছো কি তুমি? আমি আপনাকে নো নো ম্যাডাম নো, আপনাকে আপনাকে আমি কেন বলবো, কেন বলবো আপনাকে? আপনি তো এখন মিস মৃত্তিকা থেকে মিসেস মৃত্তিকা। শুনুন শুনুন আমার দাদা দিদি ভাই বোনেরা, মাই এক্স ওয়াইফ অর্থাৎ আমার প্রাক্তন স্ত্রী ওরফে আমার ভাই আশিস বাবুর পার্ট টাইম প্রেমিকা ওরফে আমাদের এই পিকে বাবুর বর্তমান প্রেমিকা এই মিস মৃত্তিকার কাছে এসে একটু নীতিহীনতার শিক্ষা ভিক্ষা নিয়ে যা। চলে এসো চলে এসো পিকে, আর এক মুহূর্তে এই মাতালদের কাছে আমরা থাকবো না। চলে এসো। সাত ঘন্টা বাজা, 15 ঘন্টা বাজা, আজকে ঘোষাল বাড়ি রাউন্ড হয়ে গেছে। দাদা আমাকে আমাকে তুমি ক্ষমা করো দাদা। আমি মেজ বৌদির সঙ্গে যুক্তি করি এই সংসারটাকে ছাড়খাড় করে দিয়েছি। আমি অপরাধী দাদা, আমি অপরাধী। আমাকে তুমি ক্ষমা করো দাদা। আশিস, আমি ক্ষমা করার কে রে? জানা আমাদের জন্য যে মানুষটা সর্বসারা হয়ে পথে পথে লজেন্স বিক্রি করছে, সেই দেবতার পায়ে ধরে তুই গিয়ে ক্ষমা চা। যে অপরাধ আমি করেছি বলতে কিন্তু আমাকে ক্ষমা করবে বেশটা, সেকে নেবে আমাকে বুকে টেনে। বিচ্ছিন্নতার অবক্ষয় এখনো দেশের মানুষের হৃদয়কে কালো করে দিতে পারেনি। সূর্য উঠছে, কালো রাতের কুয়াশাকে। অস্থিরভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কথা বলো বড় বউ, কথা বলো। শুধু একটিবার কথা বলো বড় বউ। আমার খেলা ঘরের বিচ্ছে তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? কেন? আমি ফিরে এসেছি। আমি আমার সব, তোমরা আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে আপনারা একটু ধৈর্য ধরে বসুন, একটু ধৈর্য। ফিরে এসেছিস শয়তানি, তুই আবার রাউ হয়ে কাজ করতে এসেছিস আমাদের এই ঘোষাল বাড়িটাকে।
আমি দাদা আমি তোমাদের একমাত্র বোন, সেই হারিয়ে যাওয়া পার্বতী। আইনের শৃঙ্খল? হ্যাঁ ভট্টা, জানোয়ার জিকে রায়কে মারার অপরাধে। হ্যাঁ বলতে হ্যাঁ, ওই জানোয়ার জিকে রায়কে মারার অপরাধে আমাকে যে অ্যারেস্ট করেছে, তাই আইনের শৃঙ্খল এখন আমার হাতে। এবার আমাকে বিদায় দাও, এবার আমাকে বিদায় দাও। তোকে ফিরে পেয়ে একা একা যেতে দিতে পারি না রে। আমিও তোর সঙ্গী হব। দাদা মেজ বৌমাকে খুন করার অপরাধে তুই আমাকে পড়িয়ে দে আইনের শৃঙ্খল। না না, দাদা মিথ্যে কথা বলছে, দাদা মিথ্যে কথা বলছে। আমি প্রদীপ মিথ্যে কথা বলছে। বর্দাকে বাঁচানোর জন্য প্রদীপ মিথ্যে কথা বলছে। আমি খুন করছি রে ভাই, আমি খুন করেছি। তোমার এই অবস্থা, শুধু ওনাকেই শৃঙ্খল করলে হবে না মিস্টার ঘোষাল, আরেকজনকে শৃঙ্খল করতে হবে। আরেকজনকে শৃঙ্খল করতে হবে। সিপাই সিপাই বলেন স্যার, আপনি সবাই সিআইডি ইন্সপেক্টর। সিআইডি ইন্সপেক্টর, হ্যাঁ বলুন স্যার। আর কাকে অ্যারেস্ট করতে হবে? কাকে অ্যারেস্ট করতে হবে? আপনাকে। গত 15ই মে আপনাদের এই ভাই বিশু মোটর অ্যাক্সিডেন্টে মারা যায়। গাড়ির নাম্বার ছিল WP3009, আর ওই নাম্বারটাই ছিল আশিস বাবুর। শুধু তাই নয়, বহু কুকর্মের সঙ্গে জড়িত থাকার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করতে বললাম। ইউ আর অ্যারেস্ট। এতদিন জানতাম বড্ড পাষাণ, এখন দেখছি ভগবানও আমাদের পাষাণ হয়ে গেছে। ভগবান, প্রদীপ যাবার বেলায় তোর কাছে আমার একটা অনুরোধ। তুই মিনতিকে স্ত্রী রূপে গ্রহণ কর প্রদীপ। সুকুমার, এ তোমার কি হলো সুকুমার? তোমার ব্যবস্থা দেখে আমি সহ্য করতে পারছি না। দুঃখ করবেন না কাকা বাবু, খুশি মনে আমার অসম্পূর্ণ কাজটা আপনি সম্পূর্ণ করে দিন। আমি আপনার মেয়েকে কথা দিয়েছিলাম, ওকে আমি এবারের বউ করে ঘরে তুলে আনবো। সে কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি, তাই আপনি ওকে প্রদীপের হাতে তুলে দিন। আমি দুর্ভাগ্যের সিঁদুর মাথায় ধারণ করতে চাই না। আমি চাই কি আমাদের পূর্ব প্রতিষ্ঠিত মনের আসনে অটল হয়ে থাকতে। হায় রে হতভাগী, এইভাবে আমার উপর অভিমান করে নিজের সুখটাকে অভিসর্জন দিয়ে। আচ্ছা তাই হোক, আমার শেষ চাওয়া যখন বুমেরাং হয়ে গেল, তখন আমি জেলখানায় বসে বসে বলবো, সুকুমার ঘোষাল এই সংসার সাগরে উঠেছে, ঠিকানায় সব বালুচর, বর্বরতার শাসনতন্ত্রে ভেঙে গেল খেলা।